এই রমাদানে এই লাচ্ছি তৈরি করা খুবই সহজ। প্রোটিন আয়রনে সমৃদ্ধ এই লাচ্ছি তৈরি করব মাত্র 3 মিনিটে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। শুরু করছি রমাদান লাচ্ছি রেসিপি। লাচ্ছি তৈরির উপকরণগুলো আমি আগেই রেডি করে রেখেছি। আজকে লাচ্ছিটা করব কলা আর মিষ্টি দই দিয়ে। সাথে নিয়েছি চিনি আর বরফদানা। ব্লেন্ডারের জারে দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ দই, 7-8টি বরফদানা, স্লাইস করে কাটা 2টি কলা, 2 টেবিল চামচ চিনি। চিনিটা আপনাদের পছন্দ মতো দিবেন, কিন্তু কলাটা একটু পাকা দেখে দিবেন, এতে খুব সুন্দর একটি স্মেল আসবে, খেতে ভালো লাগবে। এবার 1 কাপ পরিমাণ পানি দিয়ে জারের ঢাকনা লাগিয়ে ব্লেন্ড করে নেব। 30 সেকেন্ড ব্লেন্ড করে বন্ধ করে দেব। আবার চালু করে 40 সেকেন্ড ব্লেন্ড করে নেব। এরপরে নামিয়ে নেব। নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের ঠান্ডা ঠান্ডা প্রোটিন সমৃদ্ধ আয়রন সমৃদ্ধ লাচ্ছি। এবার সার্ভিং গ্লাসে ঢেলে সার্ভ করে নেব। সার্ভিংয়ের জন্য আমি 1 চিমটি এলাচ গুঁড়ো, এটা সম্পূর্ণ অপশনাল। যাদের কলার ঘ্রাণ ভালো লাগে না তারা চাইলে এলাচ গুঁড়ো দিয়ে খেতে পারেন। যেহেতু পুষ্টিটা আমাদের দরকার, ঘ্রাণটা নয়, সেক্ষেত্রে এটা দিয়ে খেলে ভালোই হয়। এলাচ গুঁড়োর সাথে আমি কাঠবাদাম কুচি, পেস্তা বাদাম কুচি, এই দুটো দিয়ে আমি সার্ভ করে নিয়েছি। আপনারা চাইলে এখানে বরফ কুচিও দিয়ে নিতে পারেন। আশা করি আজকের এই লাচ্ছি রেসিপি সবার কাছে ভালো লেগেছে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।